যে কোনো কিছু করে হয়তো আপনার সন্তানকে পড়াশোনা করছেন, কিন্তু আপনার সন্তান যদি পড়াশোনা ঠিক মতো করে তাহলে ভবিষ্যতে যদি সে দাঁড়াতে পারে, আপনার পরিবারও দাঁড়াবে, দেশের জন্য সে কল্যাণ বয়ে আনবে। আপনারা দেখেছেন যে অনেক নিম্ন মজুর মধ্যবিত্ত ঘরের অনেক ছেলে মেয়ে হয়তো সে ভালো স্কুলে পড়তে পারে নাই, নাম করা স্কুলে পড়তে পারে নাই, কিন্তু তারপরও মেধাটা তো আল্লাহ দিয়েছে। এই মেধাটাকে কাজে লাগিয়ে পৃথিবীতে এরকম অনেক স্বনামধন্য মানুষ আছে, অনেক, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। আপনারা দেখেছেন ভারতকে আমরা সমালোচনা করি, সেখানকার রাষ্ট্রপতি হয়েছিল আবুল কালাম আজাদ, একজন সায়েন্টিস্ট ছিলেন। এই যে আজকে রকেট যাচ্ছে সেটা তিনি ভারতের জন্য সৃষ্টি করেছেন। সেও একটা নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিল, নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য পত্রিকা হকারগিরি করত নিজে আবুল কালাম আজাদ। পড়াশোনার সুযোগ না পেলে, বিদ্যুৎ না থাকলে ওই রাস্তার স্ট্রিট লাইটে বসে পড়াশোনা করত। সেই অবস্থা থেকে ভারতের মতো একটা বিশাল দেশ, সেখানকার রাষ্ট্রপতি হয়েছে। তা আপনার সন্তান পারবে না কেন? আপনার সন্তানও পারবে। আমাদের এইখানে অনেক বুদ্ধিজীবী আছে। বাংলাদেশে কয়জন জমিদার ছিল, কয়জন জমিদারের সন্তান? আমরা বেশিরভাগই কৃষকের সন্তান। আপনার ছেলে মেয়েকে যদি পড়াশোনা করাতে চান তাহলে আপনাদের নিজেদের আগে পরীক্ষা দিতে হবে, আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেটা কি? যে আপনার সন্তানকে মানুষ করার জন্য আগে নিজে মানুষ হতে হবে। আপনি যদি পরিচ্ছন্ন থাকেন, পয় পরিষ্কার থাকেন, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে শিখবে। ঠিক, আপনার লোকটা যদি বড় থাকে তাহলে কিন্তু আপনার সন্তানও আপনাকেই ফলো করবে। আপনি যদি একটা পরিষ্কার জামা, যতটুকু হোক, দুইটা জামা থাকুক, দুইটা শাড়ি কাপড় থাকুক, তারপরে এর মধ্যেও আপনি পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। একটা ছোট্ট ঘরে থাকেন, সেখানেও যাতে আপনার সন্তান কখনো আপনার মুখে কখনো কুরুচি বাক্য না শুনে। আপনার মুখে যদি খারাপ বাক্য শুনে, সেও কিন্তু সেটাই শিখবে। এটা নিজের জন্য আমি গর্ব অনুভব করি না, কিন্তু বলি, মনে করো আমার তো জন্ম ঢাকা শহরে, আমার পরিবার ঢাকারই, বাড়িতেও ঢাকায় কথাবার্তা বলে, কিন্তু তারপরেও আমি যখন স্কুলে পড়ি, স্কুলে পড়াকালীন থেকেই চেষ্টা করেছি যে না, ভাষাটা ভালো করতে হবে, নিম্ন স্বরে কথা বলতে হবে। তো সেই কারণে আমি স্কুলে পড়াকালীন অবস্থায় আমি যদি বাড়িতে ঢুকতাম, তখন আমার পরিবারের সদস্যরা একটু হলেও থমকে যেত যে না, সালাম আসছে, এখন উচ্চ স্বরে কথা বলা যাবে না। আমার ভাই ভাবিরা ঠিকই কন্ট্রোল হয়ে যেত। এইটার জন্যই ঠিক তেমনি যে ফ্যামিলিদেরকে বললাম, ঠিক তোমরা যারা আজকে স্কাউট আছো, গার্লস গাইড আছো, তোমরাও কিন্তু তোমার পরিবারকে ঠিক করতে পারো। একটা 9, 10-এর ছেলে অনেক কিছুই পারে, একটা ছেলে মেয়ে সব কিছুই পারে। এই বয়সে তোরা ম্যাচিউর। ক্লাস 10 ম্যাট্রিক পাস করার পরে যখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে আমি নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারে, তখন দাড়িমচ উঠে নাই আমার। সেই অবস্থায় যুদ্ধে গেছি, সেই অবস্থায় যুদ্ধে যে দেশ স্বাধীন করেছি। তো তোমরা পারবা না কেন?